গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের কিছু অপারেশন দেখবো এবং কিছু প্রবলেম সলভ করবো ম্যাট্রিক্সের উপরে। তো প্রথমে আমরা দেখি ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি। ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা বুঝি যে দুইটা ম্যাট্রিক্স কখন পরস্পর সমান হবে। তো আমরা যদি ধরি যে এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা আমরা বললাম যে A11 A12 A13 A21 A22 A23। আমরা একটা সাধারণ ফর্মে একটা ম্যাট্রিক্স লিখলাম যার অর্ডার হচ্ছে কত 2/3। এবং বি আরেকটা ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্সটা হচ্ছে B11 B12 B13 B21 B22 B23। আমরা বি ম্যাট্রিক্সটাকে সাধারণ ফর্মে লিখলাম, এটার অর্ডার হচ্ছে কত 2/3। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স নিলাম এ আর বি, যাদের অর্ডার হচ্ছে 2/3, দুইটারই অর্ডার হচ্ছে সেম। তাহলে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হওয়ার প্রথম শর্তই হচ্ছে তাদের অর্ডার গুলা কি হবে, সমান হবে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের হইতে হবে, একই অর্ডারের হইতে হবে। এখানে এ ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2/3, অর্থাৎ দুইটা সারি তিনটা কলাম। বি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2/3, অর্থাৎ দুইটা সারি তিনটা কলাম। এখন আমরা দেখবো যে দুইটা ম্যাট্রিক্স এর অর্ডার সমান হওয়ার পরে আর কি শর্ত আছে ম্যাট্রিক্স দুইটা সমান হওয়ার জন্য। আর শর্ত হচ্ছে যে এই প্রথম ম্যাট্রিক্সের উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানের সমান হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে যে উপাদানটি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে যে আছে তার সমান হইতে হবে। অর্থাৎ A11 আর B11 পরস্পর সমান হবে। প্রথম সারির দ্বিতীয় কলামে যে আছে দ্বিতীয় ম্যাট্রিক্সেরও প্রথম সারির দ্বিতীয় কলামে যে আছে তারা দুজন পরস্পর সমান হইতে হবে। তার মানে A12 আর B12 পরস্পর সমান হতে হবে। একইভাবে A13 আর B13 পরস্পর সমান হবে। এইভাবে ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের উপাদান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদান কি হবে, পরস্পর সমান হবে। মানে প্রথম ম্যাট্রিক্সের উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানের অবশ্যই সমান হইতে হবে। তাহলে আমরা বলতে পারি A21 হচ্ছে B21 এর সমান হবে, A22 হচ্ছে B22 এর সমান হবে, আর A23 হচ্ছে B23 এর সমান হবে। তাহলে এভাবে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয় এবং দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলো অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো যদি পরস্পর সমান হয়, তখন আমরা বলতে পারবো যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স পরস্পর সমান। এই হচ্ছে আমাদের দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। প্রথম শর্ত হচ্ছে একই অর্ডারের হইতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে অনুরূপ ভুক্তিগুলা পরস্পর সমান হইতে হবে। আমরা একটা एग्जांपल দেখি যে আমরা ধরি যে একটা ম্যাট্রিক্স থেকে যা এরকম 1 2 3 x আর বি একটা ম্যাট্রিক্স আছে এরকম 1 2 3 4। তাহলে এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা একটু অ্যানালাইজ করি, এখান থেকে আমরা কি পাবো যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সেরও অর্ডার হচ্ছে 2/2, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের অর্ডার একই। এবং তাদের উপাদানগুলো যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ ভুক্তিগুলো যদি লক্ষ্য করি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে যা আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে তাই আছে। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে যা, এখানেও দ্বিতীয় সারির প্রথম সারির দ্বিতীয় কলামে তা। একইভাবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলামে যে আছে এখানেও দ্বিতীয় সারির প্রথম কলামে সে আছে। তাহলে শুধুমাত্র এই মানটা আমাদের অজানা, প্রথম ম্যাট্রিক্সের x মানটা হচ্ছে অজানা। এখন যদি শর্ত যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে এ এবং বি ম্যাট্রিক্স পরস্পর সমান কখন হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই x = যদি 4 হয়, অর্থাৎ x = 4 হলে ম্যাট্রিক্স দুটো পরস্পর সমান হয়ে যাচ্ছে। এরকম কিছু প্রবলেম আমাদের থাকতে পারে। তাহলে x এর পরিবর্তে যদি আমরা এখানে 4 বসাই, তখন এই ম্যাট্রিক্স দুটো কি হবে, পরস্পর সমান হবে। এরপর আমরা ম্যাট্রিক্সের যোগ দেখব। ম্যাট্রিক্সের যোগ, তাহলে আমরা একটা एग्जांपल নেই আগে। যে আমরা ধরি এ একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি ই এফ, তো এটার অর্ডার হচ্ছে কত 2/3। বি একটা ম্যাট্রিক্স আছে পি কিউ আর এস ই ইউ,
তাহলে এখানে আমরা খেয়াল করি যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত 2/3। দুটো ম্যাট্রিক্সের যোগ আমরা তখনই করতে পারবো যখন ম্যাট্রিক্স দুইটা সম অর্ডারের হবে, অর্থাৎ যখন ম্যাট্রিক্সের ক্রম একই থাকবে। এখানে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, তার মানে আমরা দুটো ম্যাট্রিক্স যোগ করতে পারবো। তাহলে দেখি এবার কিভাবে যোগটা হবে। যোগটা হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের একটা উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানটা যোগ হবে। অর্থাৎ এখানে প্রথম ম্যাট্রিক্সে আমরা যদি প্রথম উপাদানটা চিন্তা করি যে প্রথম সারির প্রথম কলামে যে আছে অর্থাৎ 1 1 অবস্থানে যে আছে, এই 1 1 অবস্থানের সাথে এই 1 1 অবস্থানে যে আছে সেটার যোগ হবে, তার মানে a প্লাস p। এরপর এই 1 2 অবস্থানে অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম 1 2 অবস্থানের সাথে এটার 1 2 অবস্থানে যে আছে সেটা যোগ হবে এবং বসবে কোথায় 1 1 2 অবস্থানে, তার মানে b প্লাস a। এভাবে এই 1 3 অবস্থানের সাথে 1 3 অবস্থানে যেটা আছে তার মানে c প্লাস r। এভাবে d এর সাথে s, e প্লাস t, f প্লাস u। এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ করার জন্য দুটো ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার একই হবে, এবং যোগের নিয়মটা হচ্ছে এই যে আমরা 1 1 অবস্থানের সাথে 1 1 অবস্থানে যে আছে তার যোগ করব। এইভাবে প্রত্যেকটা উপাদানের সাথে আমরা তার অনুরূপ উপাদানটা যোগ করব, ঠিক আছে? তো এখানে আমরা একটু খেয়াল করি যে এবং যোগ করার পরে আমরা যোগফলটা লিখব কোথায়, যেমন এখানে 1 1 অবস্থানের সাথে 1 1 অবস্থানে যে আছে সেটা যোগ করে কিন্তু আমরা 1 1 অবস্থানে লিখছি, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামে 1 2 অবস্থানে যে আছে সেই দুটো যোগ করে আমরা 1 2 অবস্থানে লিখছি, অর্থাৎ এই প্রথম সারির দ্বিতীয় কলামে 1 2 অবস্থানে 1 3 অবস্থানে যা ছিল c এবং r সেই দুটো যোগ করে আমরা এই যে 1 3 অবস্থানে লিখছি। এভাবে 2 1 অবস্থানে যারা ছিল b এবং s সেটা যোগ করে আমরা যোগফলটা 2 1 অবস্থানে লিখছি। 2 2 অবস্থানে যে ছিল সেটা যোগ করে আমরা এই 2 2 অবস্থানে লিখছি, অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। এভাবে 2 3 অবস্থানে যে ছিল সেটা যোগ করে আমরা 2 3 অবস্থানে লিখছি। একইভাবে আমরা যদি এখানে ম্যাট্রিক্সের বিয়োগটা চিন্তা করি যে ম্যাট্রিক্সের বিয়োগটাও অনেকটা যোগের মতোই, যে এখানে শুধু আমাদের হচ্ছে অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, যে এখানে আমাদের অপারেটর ছিল কি প্লাস, আর বিয়োগের বেলায় শুধু হবে হচ্ছে মাইনাস। অর্থাৎ দুটো একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স বিয়োগ করার শর্তটা হচ্ছে একই, যে ম্যাট্রিক্স দুটো কি হইতে হবে একই অর্ডারে হইতে হবে এবং প্রথম ম্যাট্রিক্সের একটা উপাদান থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানটা বিয়োগ হবে। তার মানে আমাদের হচ্ছে অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, a মাইনাস p, b মাইনাস q, c মাইনাস r। যদি আমরা বিয়োগ চিন্তা করি যে a থেকে b বাদ দিচ্ছি তাহলে হচ্ছে শুধু আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে একটা উদাহরণ নিই যে 2 5 6 3 2 1 4 0 9, এই একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে হচ্ছে আমরা আরেকটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নেই। এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করতে যাচ্ছি। তো এই দুইটা ম্যাট্রিক্স অবশ্যই যোগ করা যাবে, কারণ এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে একই অর্ডারের। কারণ যোগফলটা কি আসবে আমরা একটু উদাহরণটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা যোগটা ভালোভাবে বুঝতে পারবো। তার মানে আমরা দেখি যে এই 1 1 অবস্থানে যে আছে আর এই 1 1 অবস্থানে যে আছে সেটা যোগ হবে। তার মানে 2 + 1 বসবে কোথায় 1 1 অবস্থানে, 2 + 1 3। 1 2 অবস্থানে যে আছে তার সাথে তার যোগ হবে 5 + 5, তার মানে হবে কত 10। 1 3 অবস্থানে যে আছে তার সাথে 1 3 অবস্থানে যে আছে সেটা যোগ হবে 6 + 6 12। এভাবে 2 1 অবস্থানের সাথে 2 1 অবস্থানে যে আছে সে যোগ হবে 3 + 2 5। এভাবে 2 + 1 3, 1 + 0 1, 4 + 9 13, 0 + 5 5, 9 + 6 15। সেই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। যদি আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করতে চাইতাম যে আমরা a থেকে b বাদ দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কি হতো এই 2 - 1 দ্যাট মিন্স 1, 5 - 5 0, 6 - 6 তার মানে 0। এখানে কত আসছে 3 - 2 তার মানে হচ্ছে 1, 2 - 1 তার মানে 1, 1 - 0 তার মানে 1, 4 - 9 তার মানে -5, 0 - 5 তার মানে -5, 9 - 6 তার মানে 2। অর্থাৎ একটা উপাদান থেকে তার অনুরূপ উপাদানটাকে বাদ দিব। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ।
আমরা চাইলে সরাসরি এইভাবে যোগ করে দিতে পারি বা বিয়োগ করে দিতে পারি, অথবা কারো যদি সমস্যা হয় প্রথম ক্ষেত্রে তোমরা একটু ডিটেলস লিখে করবা। যেমন ডিটেলস লিখে বলতে আমি বোঝাচ্ছি যে ধরো এই একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 5 6 2 3, আর বি একটা ম্যাট্রিক্স আছে এরকম 3 9 8 5। তো দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করব, দুটাই হচ্ছে ঠিক আছে অর্ডার একই আছে। তো এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি a প্লাস বি, যদি কারো একবারে উপাদানগুলো যোগ করলে একটু সমস্যা হয় তোমরা একটু ভাঙায় করবা প্রথম অবস্থায়। যেমন 5 প্লাস 3 6 প্লাস 9, এটা কত আসবে 2 প্লাস 8, এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে কত 5, 3 প্লাস 5। এরপরে তোমরা রেজাল্ট বাইকা লিখবা 5 3 8 6 9 15 2 8 10 3 5 8। তো একই হবে বিয়োগের বেলাতেও তোমরা এইভাবে ভাঙায় করতে পারো, ঠিক আছে। আর কেউ যদি বিয়োগটা একবারে সরাসরি করে ফেলতে পারো সেটা আরো ভালো। কিন্তু প্রথম অবস্থায় তোমরা যদি একটু লিখে লিখে করার চেষ্টা করো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা দেখলাম। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য এবং দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হওয়ার জন্য শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার সেম হইতে হবে। যে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করবো আমরা তারা অবশ্যই একই অর্ডারের হইতে হবে, এবং দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে তখন যদি তাদের অর্ডার সেম হয় এবং প্রথম ম্যাট্রিক্সের উপাদানগুলো দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলো সমান যদি হয় তখন হচ্ছে ম্যাট্রিক্স দুটো পরস্পর কি হবে সমান হবে। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ। ধরো আমাদের কাছে দুটো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই ম্যাট্রিক্সের অর্ডার আমরা বললাম m বাই n, অর্থাৎ n সংখ্যক সারি আর n সংখ্যক কলাম। বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে p বাই q। তো প্রথমে আমরা একটু শর্তটা দেখি যে কখন a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্স গুণ করা যাবে, ঠিক আছে। কখন গুণ করা যাবে? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়, অর্থাৎ n ইকুয়াল টু p হলে। যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান যদি হয় তখন আমরা এই a ম্যাট্রিক্সের সাথে b ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স a আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স b। তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান যদি হয় তখন আমরা a b এই জিনিসটা বের করতে পারবো। যদি আমরা b a বের করতে চাই, যে b a অর্থাৎ b ম্যাট্রিক্সের সাথে আমরা a ম্যাট্রিক্স গুণ করতেছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশনটা আবার হচ্ছে সেই অনুযায়ী চেঞ্জ হবে। এই ক্ষেত্রে আমাদের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে b, b ম্যাট্রিক্সের কলাম, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক্ষেত্রে কত q, আর এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে m। এরা যদি পরস্পর সমান হয় তখন আমরা এই বি এটা বের করতে পারবো, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। প্রথম ম্যাট্রিক্সের এক্ষেত্রে আমাদের বি এর বেলায় প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা q, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, এবং q আর m সমান হলে বি এর বের করতে পারবো, ঠিক আছে। তো দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। যে ধরো এ ম্যাট্রিক্স আছে এরকম যে এ বি সি ডি, আর বি ম্যাট্রিক্স আছে তোমার কাছে এরকম যে পি কিউ আর এস। খেয়াল করো এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। তো যেহেতু দুইটাই বর্গ ম্যাট্রিক্স এই ক্ষেত্রে আসলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের অবশ্যই সারি সংখ্যা সমান হবে, যেহেতু দুটাই হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তার মানে এ বি এটা বের করা সম্ভব। তাহলে আমরা গুণটা করবো কিভাবে, সেই গুণ করার নিয়মটা একটু দেখি। খেয়াল করো যে প্রথম ম্যাট্রিক্স, এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, প্রথম ম্যাট্রিক্সের এই সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে পর্যায়ক্রমে গুণ করবো এবং গুণ করে করে যথাস্থানে লিখবো। যেমন প্রথম ম্যাট্রিক্সের এই প্রথম সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা গুণ করে কোথায় লিখবো, এই প্রথম সারির প্রথম কলাম। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করে আমরা লিখবো কোথায়, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করে লিখবো প্রথম সারির দ্বিতীয় কলাম। এইভাবে আমরা পর্যায়ক্রমে গুণটা করবো, ঠিক আছে। একইভাবে এই দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করে আমরা লিখবো দ্বিতীয় সারির প্রথম কলামে, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করে আমরা লিখবো দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে। এইভাবে আমরা গুণফলটা পেয়ে যাবো। আমরা একটু দেখি যে কিভাবে আমরা গুণটা করতে পারি, ঠিক আছে।
তো গুণটা আমরা করবো কিভাবে, তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামটা গুণ করি। দেখো a ইন্টু পি, এ পি, এখানে আর উপাদান আছে প্রথম সারিতে বি, আর এই দ্বিতীয় এখানে প্রথম কলামের উপাদান আরেকটা আছে হচ্ছে আর, তার মানে বি ইন্টু আর, এটা করতে হবে আমাদের প্লাস বি ইন্টু আর। তার মানে একটা সারির সবগুলো উপাদানের সাথে ওই কলামের সবগুলো উপাদান গুণ করে যোগ করতে হবে, যোগ করে আমরা হচ্ছে এই প্রথম অবস্থায় লিখব। প্রথম সারির উপাদানগুলো দিয়ে এই প্রথম কলামের সবগুলো উপাদান গুণ করে করে যোগ করে আমরা হচ্ছে এই প্রথম সারির প্রথম কলামে লিখলাম, ঠিক আছে। সেবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করবো, গুণটা হবে কি হবে, a ইন্টু কিউ, a ইন্টু কিউ প্লাস বি ইন্টু এস। প্রথম সারির কাজ শেষ। দেখো প্রথম সারি দিয়ে দুটো কলাম গুণ করে আমরা এই যে প্রথম সারির এই দুটো কলাম পাইছি। এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করবো, দ্বিতীয় সারি দিয়ে দেখো প্রথম কলাম গুণ করো, সি ইন্টু পি মানে সিপি আর ডি ইন্টু আর প্লাস ডি আর। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করো, সি ইন্টু কিউ মানে সি কিউ প্লাস বি ইন্টু এস মানে ডিএস। এই হচ্ছে আমাদের গুণফলটা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গুণ করার সময় একটু সাবধানতার সাথে গুণ করব। যদি দুটো ম্যাট্রিক্স গুণ করা যায়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তখন গুণ করার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে গুণ করব, যাতে হচ্ছে এই গুণ করার ক্ষেত্রে আমরা যাতে সিকোয়েন্সটা যাতে ঠিক থাকে। যেমন সিকোয়েন্স বলতে এখানে এ এর সাথে গুণ হবে কিন্তু এই পি, এই সারির দ্বিতীয় উপাদানের সাথে গুণ হবে এই কলামের দ্বিতীয় উপাদান, ঠিক আছে। এইভাবে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। আমরা দুই একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমরা একটা ম্যাট্রিক্স এ লিখলাম, এ হচ্ছে আমরা একবারে লিখি যে এ ইন্টু বি। তো আমরা এ নিচ্ছি হচ্ছে ধরো 3 2 1 5 6 9। তাহলে এখানে এর অর্ডার কত, এর অর্ডার হচ্ছে 2/3। বি ম্যাট্রিক্সের অর্ডারটা কেমন হবে, তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে কয়টা, তিনটা নিচ্ছি আমরা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হইতে হবে তিনটা, 5 2 9 6 2 1। তাহলে এখানে খেয়াল করো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তিনটা। তার মানে এই ম্যাট্রিক্স দুটো পরস্পর গুণ করা যাবে, মানে এর সাথে আমরা বি গুণ করতে পারবো। তাহলে কি আসবে গুণটা একটু খেয়াল করি। দেখো এই প্রথম সারি দিয়ে আমরা কি করবো, সবগুলো কলাম গুণ করে প্রথম সারি লিখবো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করে প্রথম সারির প্রথম কলামে লিখবো, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের উপাদান গুণ করে প্রথম সারির দ্বিতীয় কলামে লিখবো। তো আমরা গুণটা করি। তাহলে দেখো এই প্রথম সারির এই প্রথম এলিমেন্টের সাথে গুণ হবে প্রথম কলামের প্রথম এলিমেন্ট 3 ইন্টু 5 15। প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টের সাথে গুণ হবে প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট 2 ইন্টু 9 মানে প্লাস 18। এবার তৃতীয় এলিমেন্ট 2 ইন্টু 1 মানে প্লাস 2। তাহলে দেখো প্রথম সারির প্রথম কলাম গুণ করে আমরা এই প্রথম সারির প্রথম কলামের এলিমেন্ট পাইছি। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামটা গুণ করবো আমরা একইভাবে। দেখো 3 ইন্টু 2 এর কথা হচ্ছে 6, 2 ইন্টু 6 তার মানে প্লাস 12, 1 ইন্টু 1 তার মানে প্লাস 1। তাহলে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের উপাদানগুলো গুণ করে আমরা প্রথম সারির দ্বিতীয় কলামের জায়গায় লিখলাম। এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা সবগুলো কলাম এভাবে গুণ করবো। তো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করে আমরা দ্বিতীয় সারির প্রথম কলামের উপাদানটা পাবো। তাহলে 5 ইন্টু 5 25 প্লাস 6 ইন্টু 9 54 প্লাস 9 ইন্টু 2 18। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলাম 5 ইন্টু 2 মানে 10, 6 ইন্টু 6 মানে 36, 9 ইন্টু 1 মানে প্লাস 9। তো এইভাবে আমরা গুণফলটা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। এবার তুমি এগুলো যোগ করে যা আসবে তাই হচ্ছে আমাদের রেজাল্ট। কত আসবে দেখো, এখানে আসবে 35, এখানে আসবে কত 6 7 19, এখানে আসতেছে আমাদের হচ্ছে 54 প্লাস 25 প্লাস হচ্ছে 18, 5 5 9 17 7 1, এখানে আসবে আমাদের 2 7 9 97, আর এখানে আমাদের আসবে 46 9 46 আর 9 55। এইভাবে আমরা হচ্ছে গুণফলটা পাবো, ঠিক আছে। তো গুণ করার ক্ষেত্রে আমরা একটু সাবধানতার সাথে উপাদানগুলা গুণ করে করে এইভাবে লিখব।
এবার আমরা বইয়ের দুটো অঙ্ক দেখি যে কিভাবে হচ্ছে পরীক্ষাতে আসতে পারে। ধরো পরীক্ষাতে অনেক সময় এই টাইপের অঙ্কগুলো থাকে যে যেমন এখানে একটা অঙ্ক আছে এরকম যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 4 6 -1 যেটা কলাম ম্যাট্রিক্স একটা মাত্র কলাম, আর সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে এরকম 1 2 -5 6 এখানে হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স একটা সারি। আচ্ছা তাহলে আমাদের যেটা বের করতে বলছে যে a ইন্টু বি দেন তার সাথে আবার সি গুণ করতে হবে। তো প্রথমে আমাদের a ম্যাট্রিক্সের সাথে b ম্যাট্রিক্স গুণ করতে হবে, অর্থাৎ a b প্রথমে গুণ করতে হবে, সেটা গুণ করে আমরা একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সের সাথে আবার c ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে a আর b ম্যাট্রিক্সটা গুণ করি। তো সবসময় গুণ করার আগে দেখবো যে গুণ করা যাবে কিনা। দেখো a b এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স, এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টা, তো গুণ করা যাবে। আমরা হচ্ছে a b টা বের করি প্রথমে। তো a হচ্ছে কত 1 2 3 4 5 6 আর b ম্যাট্রিক্সটা হচ্ছে 4 6 -1। তো দেখো এটা গুণ করলে আমরা কি পাবো, দেখো এখানে আমাদের হচ্ছে দুইটা সারি আছে আর এখানে আছে কলাম আছে কয়টা, একটা। তাহলে এই সারি দিয়ে আমরা কি করব, এই কলামটা গুণ করে লিখব, প্রথম সারির সাথে এই প্রথম কলাম গুণ করে প্রথম সারির প্রথম কলামের জায়গায় লিখব। তার মানে 1 ইনটু 4 কত আসবে 4 প্লাস 2 ইনটু 6 মানে প্লাস 12 প্লাস 3 ইনটু মাইনাস কত মাইনাস 3। তো এখানে কিন্তু আর কলাম নাই যে সেটা গুণ করে আমরা আগাবো, তো আমাদের একটাই কলাম আছে। এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা এই কলামটা গুণ করবো, 4 ইনটু 4 তার মানে 16, 5 ইনটু 6 তার মানে 30 আর এখানে আসবে 6 মাইনাস 6। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 13 আর এখান থেকে পাচ্ছি হচ্ছে 40। তো এটা আমাদের গুণফলটা আসছে একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে আমাদের এ ম্যাট্রিক্সের এই ক্ষেত্রে আমাদের এই এ বি বের করার ক্ষেত্রে আমাদের এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল কত, এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের অর্ডার ছিল কত, তিনটা সারি, তো 3/1। খেয়াল করো আমাদের এই যে এবি যখন আমরা বের করলাম শর্তটা কি ছিল যে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাহলে শর্ত ঠিক আছে, গুণ করতে পারছি আমরা। এখন এই গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে এবি তার অর্ডারটা দেখো, তুমি গুণ করার আগেও এ আর বি এর অর্ডার দেখে বলতে পারতো, দেখো 2/1, নতুন যে ম্যাট্রিক্সটা আসছে তার অর্ডার হচ্ছে 2/1। ঠিক আছে, এবার এই এবি ম্যাট্রিক্সের সাথে আমাদের কি গুণ করতে হবে, সি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তো আমাদের এবার হাতে আছে এবি, এর সাথে আমরা গুণ করব সি। এবি হচ্ছে কত 13 আর 40 আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 -5 6। দেখো তোমরা হচ্ছে তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা বের হবে গুণ করে সেটার অর্ডারটা বের করতে পারবো। তাহলে আগে আমরা দেখি গুণ করা যায় কিনা। এবি এর অর্ডার হচ্ছে কত, এবি এর অর্ডার হচ্ছে 2/1। আমরা এবি এর অর্ডার হচ্ছে 2/1, সি এর অর্ডার হচ্ছে কত, দেখো 1/4, চারটা কলাম আছে এখানে আর সারি আছে একটা, 1/4। খেয়াল করো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান 1 1। তো নতুন যে ম্যাট্রিক্স আসবে অর্থাৎ এ বি ইনটু সি, এই নতুন ম্যাট্রিক্সের অর্ডার কত হবে 2/4, নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/4। তো আমরা গুণ করে দেখি। সেক্ষেত্রে খেয়াল করো যে আমাদের গুণ করার নিয়মটা কি, যে এই প্রথম সারি দিয়ে আমরা সবগুলা কলামকে গুণ করবো। প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করবো সেটা লাগবে প্রথম সারির প্রথম কলামে। তো 13 ইন্টু 1, প্রথম কলাম আমাদের এখানে কত 1, 13 ইন্টু 1 এখানে আসবে 13। তো দেখো প্রথম কলামের প্রথম সারি দিয়ে প্রথম কলামটা গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করবো। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করে লিখবো কোথায়, প্রথম সারির দ্বিতীয় কলামের জায়গায়, কোনো 1 2 অবস্থানে। 13 ইন্টু 2 মানে 26। এবার তৃতীয় কলামটা গুণ করবো 13 ইন্টু 5 মানে -65। এবার চতুর্থ কলাম 13 ইন্টু 6 মানে 78।
এবার প্রথম সারি কাজ শেষ আমাদের। প্রথম সারি দিয়ে আমরা 4টা কলাম দিয়ে গুণ করছি, গুণ করে এই 4টা কলামের মান গুণ পাইছি। এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা 4টা কলাম গুণ করবো, দ্বিতীয় সারির এই 4টা কলামের মান পাবো। দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে কি আসবে, 40 × 1 মানে 40, 40 × 2 মানে 80, 40 × -5 তাহলে 200, 40 × 6 তাহলে 240। তো এখানে হচ্ছে আমরা নতুন যে ম্যাট্রিক্স আছে সেটার অর্ডার কত আমরা আগেই বলছিলাম, সেটার অর্ডার আসবে হচ্ছে, সেটার অর্ডার আসবে 2/4। ঠিক আছে, তাহলে যখন দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যখন সমান হবে, তখন গুণ করার আগেই তুমি তাদের অর্ডারটা দেখে বলতে পারবা যে নতুন ম্যাট্রিক্সের অর্ডারটা কি আসবে। ঠিক আছে, গুণ না করেই তুমি বলে দিতে পারবা যে গুণ করার পরে নতুন ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে। আচ্ছা, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অনেকের যে ভুলটা করে সেটা হচ্ছে যে এখানে এই 13 × 1 13, অনেকে লিখে যে 13 + 13 × 2 26, অনেকে যোগ আকারে লিখে। তো এই জিনিসটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা, কিন্তু এখানে অবশ্যই যোগ হবে না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে প্রথম সারির উপাদান একটা, এখানে প্রথম কলামের উপাদান হচ্ছে একটা। তো এই 13 × 1 গুণ করে যেটা আসবে সেটা আমরা লিখলাম। এখন প্রথম সারির যদি আরেকটা উপাদান থাকতো, দ্বিতীয় উপাদান থাকলে, আর দ্বিতীয় সারিরও যদি একটা দ্বিতীয় উপাদান থাকতো, সরি দ্বিতীয় এখানে প্রথম সারির যদি দ্বিতীয় একটা উপাদান থাকতো এবং এখানেও যদি প্রথম কলামের দ্বিতীয় একটা উপাদান থাকতো, সেটার সাথে সেটা গুণ করে আমরা যোগ আকারে এখানে লিখতাম। ঠিক আছে, এবং যদি তৃতীয় একটা উপাদান থাকতো এখানে প্রথম সারির, যদি প্রথম কলামে এখানে তৃতীয় একটা উপাদান থাকতো, সেক্ষেত্রে আমরা এটা গুণ করে প্লাস দিয়ে এখানে লিখতাম। সেটা তোমরা একটু খেয়াল রাখতে। তাহলে এখানে আমাদের প্রথম সারির উপাদান আছে একটা, কলামের উপাদানও এখানে একটাই, যদি এক না থাকতো এখানে গুণই করা যাইতো না। ঠিক আছে, তো এখানে যদি আরেকটা উপাদান এখানে আরেকটা উপাদান থাকতো, কিন্তু এখানে তো আর কোনো উপাদান নাই, তুমি এটাকে কার সাথে গুণ করতে, কারণ আমাদের গুণের নিয়মটা কি, সারির সাথে কলামের উপাদান গুণ করতে হবে। তো এটার সাথে এটা গুণ হয়েছে, তো এটা যদি থাকতো এটার সাথে কাকে গুণ করতে, এখানে কেউ নাই। ঠিক আছে, তো এই সারিতে আমাদের আর কোনো উপাদান নাই। তার মানে এই জিনিসটা আসলে হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম, তাহলে এখানে দেখো কলাম কয়টা, একটা, তারপর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তাহলে কলাম সংখ্যা সারি সংখ্যা সমান হলেই তুমি কেবলমাত্র গুণ করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আরেকটা কলাম থাকতো, এখানে যদি আরেকটা সারি থাকতো, তার মানে কি এখানে আরেকটা সারি থাকলে এটা প্রথম সারি, এটা 2 নম্বর সারি, 2 নম্বর সারির এখানে একটা উপাদান, তো কিন্তু এখানে এটার সাথে গুণ করার জন্য কিন্তু এখানে আর কোনো এলিমেন্ট প্রথম সারিতে নাই। ঠিক আছে, কারণ প্রথম সারির প্রথম এলিমেন্টের সাথে এই প্রথম কলামের প্রথম এলিমেন্ট গুণ হবে, তারপর প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টের সাথে প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্টটা গুণ হয়ে যোগ হবে। ঠিক আছে, তো যখন হচ্ছে কলাম ম্যাট্রিক্স এবং সারি ম্যাট্রিক্স থাকবে, তখন আমরা একটু খেয়াল রাখবো। ম্যাট্রিক্সের গুণটা আমরা দেখলাম কিভাবে করতে হয়। আমরা আরেকটা অঙ্ক দেখি। ধরো আমাদের একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ, এই ম্যাট্রিক্সটা বলা আছে 1 3 2 2 0 3 1 -1 1। এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে দেয়া আছে। তো আমাদের বলছে কি যে এই জিনিসটা বের করতে হবে যে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i। দেখো এখানে i মানে কি, এখানে যে ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই i মানে আমরা জানি যে i হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, তাহলে a এর অর্ডার যেহেতু 3/3, এই i এর অর্ডারও হবে কত, 3/3, যেটাকে আমরা i3 বলি। মানে আইটা কেমন দেখতে, 1 0 0 0 1 0 0 0 1, মানে একটা 3/3 অর্ডারের অবেদক ম্যাট্রিক্স। প্রশ্নে যদি এটা দেয়া থাকতেও পারে এরকম ভাবে, বা নাও দেয়া থাকতে পারে, না দেয়া থাকলে সেই ক্ষেত্রে তোমাকে এটা লিখে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা i আছে, i লিখলাম। আমাদের এই জিনিসটা মান বের করে দেখাতে হবে। সেই ক্ষেত্রে বের করতে হলে প্রথমে আমাদের কি বের করতে হবে, যে প্রথমে এই ইন্ডিভিজুয়াল টার্মগুলো বের করতে হবে, বের করে লাস্টে দিয়ে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তো এ দেয়া আছে আমাদের, আমরা তাহলে প্রথমে a স্কয়ারটা বের করি। a স্কয়ার মানে হচ্ছে কি a ইনটু a, তাহলে a কত 1 3 2 2 0 3 1 -1 1। এটার সাথে এটা গিয়ে আবার গুণ করতে হবে, 1 3 2 2 0 3 1 -1 1।
আমরা এটা দুটো ম্যাট্রিক্স গুণ করবো। তো দেখো এখানে দুটো বড় ম্যাট্রিক্স, যেহেতু বর্গ ম্যাট্রিক্স, এই ক্ষেত্রে আর আসলে চেক করার কিছু নাই। যে বর্গ ম্যাট্রিক্সের বেলায় কিন্তু এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সারি 3টা, দুটার কলাম সারি হচ্ছে 3টা। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার অবশ্যই সমান হবে। তো আমরা দেখো গুণটা করি যে এই প্রথম সারি দিয়ে প্রথম কি করবো, 3টা কলামকে পর্যায়ক্রমে গুণ করে 3টা কলামে লিখবো, প্রথম সারির 3টা কলাম। তো কি আসবে দেখো 1 into 1 মানে 1, 3 into 2 মানে +6, 2 into 1 মানে +2। প্রথম সারির প্রথম কলামের উপাদানটা আমরা পাইলাম। এবার প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদানটা পাবো, এটার সাথে গুণ করবো, মানে 1 into 3 মানে +3, 3 into 0 মানে 0, 2 into -1 মানে -2। এবার প্রথম সারির তৃতীয় কলামের উপাদানটা পাবো 3 নম্বর কলামের সাথে গুণ করবো, 1 into 2 মানে 2, 3 into 3 মানে 9, 2 into 1 মানে +2। প্রথম সারি দিয়ে আমরা 3টা কলাম গুণ করে প্রথম সারির 3টা কলামের উপাদান পেয়েছি। এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা একইভাবে দ্বিতীয় সারির 3টা কলামের উপাদান পাবো। তাহলে আমরা গুণ করি 2 into 1 মানে 2, 0 into 2 মানে 0, 2 into 1 মানে +3। এবার দ্বিতীয় কলাম 2 into 3 তার মানে 6, 0 into 0 মানে 0, 3 into -1 মানে -2। ঠিক আছে। এবার তৃতীয় কলামের উপাদান গুণ করো, 2 into 2 মানে 4, 0 into 3 মানে 0, 3 into 1 মানে +3। দ্বিতীয় সারি দিয়ে 3টা কলামকে গুণ করে আমরা দ্বিতীয় সারির 3টা কলামের উপাদানগুলো পাইছি। এবার তৃতীয় সারি দিয়ে 3টা কলাম গুণ করে তৃতীয় সারির 3টা কলামের উপাদান পাবো। 1 into 1 মানে 1, -1 into 2 মানে -2, 1 into 1 মানে +1। এবার দ্বিতীয় কলাম 1 into 3 মানে 3, -1 into 0 মানে 0, 1 into -1 মানে -1। এবার তৃতীয় কলামের সাথে গুণ হবে এটা 1 into 2 মানে 2, -1 into 3 মানে -3, 1 into 1 মানে +1। এই হচ্ছে আমাদের। এবার আমরা হচ্ছে দেখি কত আসে এটা যোগ করে। দেখো এখানে কত পাবো, 6 1 7 2 9, এখানে পাবো 9, এখানে আমরা পাবো 3 - 1, এখানে পাবো হচ্ছে 13, এখানে পাবো 2 + 3 মানে 5, এখানে পাবো 6 - 3 মানে 3, এখানে পাবো 4 3 7, এখানে পাবো হচ্ছে কত 1 + 1 2 মানে 0 আসবে এখানে, এখানে আসবে 3 - 1 মানে 2, আর এখানে আসবে কত 2 + 1 3 - 3 0। তো এই হচ্ছে আমাদের a স্কয়ার। আমরা মুছে এটা a স্কয়ারটা আমাদের পরবর্তীতে লাগবে। তো এটা আমরা ছোট করে লিখে রাখি যে a স্কয়ার হচ্ছে এটা। এবার কি লাগবে a কিউব। তো a কিউব মানে হচ্ছে a স্কয়ার ইনটু a স্কয়ার তো আমাদের হাতে আছে, ওইটা 9 1 13 5 3 7 0 2 0। এই স্কয়ারের সাথে আবার এই গুণ করবো, এই কত এই হচ্ছে ওই জায়গায় 1 3 2 2 0 3 1 -1 1। এই স্কয়ার আমরা যেটা পেয়েছিলাম, তো এই স্কয়ারের সাথে এবার এই গুণ করলে পাবো এই কিউব। এবার আমরা একটু এটা গুণ করি, দেখি আগের মতো কত আসবে। এখন 9 into 1 +9, 1 into 2 +2, 13 into 1 +13। দ্বিতীয় কলাম কি আসবে 9 into 3 27, 1 into 0 +0, 13 into -1 -13। তৃতীয় কলাম গুলো আসবে 9 into 2 তার মানে 18, 1 into 3 মানে +3, 13 into 1 +13। দ্বিতীয় সারি প্রথম কলাম কি আসবে 5 into 1 মানে +5, 3 into 2 +6, 7 into 1 +7। এবার দ্বিতীয় কলাম গুণ করলে 5 into 3 মানে 15, plus 3 into 0 0, 7 into -1 -7। 5 into 2 10, 3 into 3 9, 7 into 1 +7। এবার তৃতীয় সারি দিয়ে গুণ করবো, দেখো 0 into 1 মানে 0, plus 2 into 2 মানে 4, plus 0 into 1 তার মানে 0। এবার দ্বিতীয় কলামটা গুণ করো 0 into 3 তার মানে 0, plus 2 into 0 0, 0 into -1 0। তৃতীয় কলাম 0 into 2 0, plus 3 into 2 6, 0 into 1 0 into 1 0। এখানে আমাদের এটা আসতেছে কত আমরা একটু দেখি। আমরা এখানে একটু ছোট করে এখানে লিখে রাখি এই কিউব আমরা যেটা পাবো সেটা আমরা এখানে লিখে রাখি। এই কত আসতেছে 9 2 11, 11 আর 11 আর হচ্ছে 13 24,
এখানে আসবে 27 মাইনাস 13, এখানে আসতেছে হচ্ছে 14, এখানে কত আসতেছে, এখানে আসবে হচ্ছে আমাদের 18 আর 3 21 21 আর 13 ছিল, 18 3 21 21 আর 3, এখানে আসবে আমাদের হচ্ছে 24। এখানে বলবো হচ্ছে 5 7 12 8 6 18, এখানে বলবো 15 থেকে 7 গেলে এখানে 8, এখানে আসবে কত 9 7 16 26, এখানে আসবে হচ্ছে 4 0 এবং 6, 4 0 এবং 6। ঠিক আছে, আমরা হচ্ছে a কিউব পেয়ে গেছি, a স্কোয়ার পেয়ে গেছি, আর আমাদের তেমন কিছু দরকার নেই। এবার আমরা হচ্ছে জাস্ট ওই জিনিসটাতে বসে যোগ বিয়োগ করব। আচ্ছা, এটা আমাদের একটু লাগবে, এই হচ্ছে ছিল 1 3 2 2 0 3 1 minus 1 1। আমরা এবার হচ্ছে যেটা আমাদের বের করতে বসছিল সেটা একটু বের করার চেষ্টা করি, যে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i। খেয়াল করো এই জিনিসটা a কিউব, দেখো আমরা অলরেডি আমাদের হাতে আছে a কিউব হচ্ছে কত 24 14 34 18 8 26 4 0 6। আমরা এই কিউবটা মুছে ফেলতে পারি, এই কিউব আর দরকার নাই। এবার আমাদের আছে কি মাইনাস 2 ইন্টু a স্কোয়ার হচ্ছে কত দেখো 9 1 13 5 3 7 0 2 0, 2 ইন্টু a স্কোয়ার, সো a স্কোয়ার দরকার নাই আমাদের আর। এবার হচ্ছে প্লাস a হচ্ছে কত ছিল, a ছিল হচ্ছে প্লাস a ছিল আমাদের 1 3 2 2 0 3 1 minus 1 1, মাইনাস 2i, দেখো মাইনাস 2 ইন্টু i কত, যেহেতু a যেহেতু 3/3 অর্ডারের, iটাও হবে কত অবেদক ম্যাট্রিক্স তো লিখতে হবে 3/3 অর্ডারের অবেদক ম্যাট্রিক্স। এই জিনিসটা এবার আমাদের একটু যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, তো আমরা একটু এখানে যোগটা আমরা করে ফেলি। আচ্ছা, তার আগে আমরা একটু এখানে দেখি, দেখো এটা হচ্ছে যে a কিউব, এটা যা ছিল তাই, এটা হচ্ছে দেখো মাইনাস ঠিক আছে 2 ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ারের সাথে 2 গুণ। আমরা কি বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা স্কেলার টার্ম গুণ করো প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তো আমরা দেখি এটা গুণ করে ফেলি, আমরা 2 গুণ করবো প্রত্যেকটা ভুক্তির সাথে, এটা হয়ে যাবে কত 18, 1 হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 26, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 4, এটা 0 আছে 0, আর এটা a, এটা 2 দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা এলিমেন্টকে, তার মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র এই এলিমেন্টগুলো 2 হয়ে যাবে, বাকি সব 0। ঠিক আছে, এবার দেখো আমরা হচ্ছে এইগুলো যোগ বিয়োগ করবো। এখানে যোগ বিয়োগ যদি করি, দেখো তাহলে যোগ বিয়োগের নিয়মটা আমরা কি বলছিলাম, যে অনুরূপ এলিমেন্টগুলো যোগ হবে বা বিয়োগ থাকলে বিয়োগ হবে। তো এখানে দেখো প্রথমে কি আছে 24 মাইনাস 18, তারপর আসছে হচ্ছে প্লাস 1, তারপর আছে হচ্ছে মাইনাস 2, আরেকটু এদিক থেকে দিই। এখানে আছে কত 24, দেন হচ্ছে মাইনাস 18, তারপর হচ্ছে প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস 2। এবার দ্বিতীয় 14 মাইনাস 2, 14 minus 2 plus 3 minus 0। এবার 3 নম্বরটা কি হবে 34 minus 26 plus 2 minus 0। এই হচ্ছে আমাদের প্রথম সারির সবগুলো আমরা লিখছি। দ্বিতীয় সারির 18 minus 10 plus 2, 18 minus 10 plus 2, আর লাস্ট হচ্ছে কি মাইনাস 0। দ্বিতীয়টা 8 minus 6 plus 0,
8 মাইনাস 6 প্লাস 0 হচ্ছে মাইনাস 2 দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয় সারির তৃতীয় এলিমেন্টগুলো কি আছে 26 মাইনাস 14 প্লাস 3 মাইনাস 0 লাস্টের গুলা দেখো 3 1 কি আছে 4 এখানে 4 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 0 এবার 3 এলিমেন্ট অর্থাৎ 3 নম্বর সাথে 3 নম্বর কলামে যেগুলো আছে সেগুলোর সাথে যোগ দিয়ে হবে 6 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 2 এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ। তাহলে আমরা এবার সরাসরি এটা যোগ বিয়োগ করি, রেজাল্টটা পেয়ে যাবো। এটা কত আছে দেখি আমরা। এখানে দেখো কত আছে 18 আর মাইনাস 18 মাইনাস 2 মাইনাস 20, এখানে থাকবে প্লাস 4 আর 1 প্লাস 5। এখানে আসবে হচ্ছে কত 14 আর 3 17 মাইনাস 2 15। এখানে আসবে কত 34 থেকে 26 গেলে থাকবে হচ্ছে 8 প্লাস 2 10। এখানে আসবে হচ্ছে আমাদের কত 18 মাইনাস 10 8 প্লাস 2 10 10। এখানে থাকবে কত মাইনাস 6 মাইনাস 8 আর প্লাস 8 হয়ে যাবে 0। এখানে হচ্ছে কত আসবে 26 থেকে 14 গেলে 12 থাকবে, 12 আর 3 15। এখানে 4 প্লাস 1 মানে 5। এখানে মাইনাস 4 মাইনাস 1 মানে মাইনাস 5। এখানে আসবে হচ্ছে 6 প্লাস 1 7 মাইনাস 2 মানে মাইনাস 5। এই হচ্ছে আমাদের যেটার মান বের করতে বলছিল সেটা। এরকম কিছু অঙ্ক আমাদের হচ্ছে আসতে পারে পরীক্ষাতে। একটু এটার উত্তরটা মিলে দেখুন। 5 15 10 10 0 15 5 minus 5 और लास्टটা হচ্ছে প্লাস 5 হবে। হ্যাঁ দেখো 6 প্লাস 1 7 7 মাইনাস 2 মানে প্লাস 5। তো আমাদের উত্তরটা ঠিক আছে 5 15 10 10 0 15 5 minus 5 5। তো এই টাইপের কিছু অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ এরকম গুণের কিছু অঙ্ক আসতে পারে। আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। লাস্ট একটা অঙ্ক আমরা দেখবো যে এরকম ট্রান্সপোজের কিছু অঙ্ক আসতে পারে। যেমন ধরো তোমার কাছে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 মাইনাস 2 2 মাইনাস 1 3 এই একটা ম্যাট্রিক্স আছে। এবং বি আর একটা ম্যাট্রিক্স আছে, বি হচ্ছে মাইনাস 3 1 2 4 1 মাইনাস 2 বি একটা ম্যাট্রিক্স আছে। এখন তোমাকে প্রমাণ করে দেখাইতে বলছে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ। এই প্রাইম আমরা ট্রান্সপোজ দেখছিলাম কি দিয়েও ট্রান্সপোজ বোঝায়, প্রাইম দিয়েও ট্রান্সপোজ বোঝায়। যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ হবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণফলের সমান। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এ আর বি ম্যাট্রিক্স গুণ করতে হবে, তারপরে তার ট্রান্সপোজটা বের করতে হবে। আর ডান পাশে কি আছে, প্রথমে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা বের করব, একটা ম্যাট্রিক্স পাবো, তারপর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব, একটা ম্যাট্রিক্স আসবে নতুন। তো এই দুটার গুণফল দেখতে হবে কত, যে ওই এ বি এর ট্রান্সপোজের সমান কিনা। তো প্রথমে আমরা দেখি যে এ বি এটা বের করার চেষ্টা করি। এটাকে বের করা যাবে কিনা খেয়াল করো। যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টা, মানে গুণ করা যাবে। তো প্রথমে আমরা এ বিটা গুণ করি। 1 0 কত আছে এখানে 1 0 মাইনাস 2 2 মাইনাস 1 এখানে বি আছে কত মাইনাস 3 1 2 4 1 মাইনাস 2। তো এটা যদি আমরা গুণ করি কত আসবে 1 মাইনাস 3 0 2 প্লাস 0 মাইনাস 2 প্লাস 1 গুণ করলে আসবে মাইনাস 2। তারপর দ্বিতীয় আমরা গুণ করলে আসবে 1 1 1 0 প্লাস 4 0 ইন্টু 4 0 প্লাস 0 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 4। এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করো 2 ইন্টু মাইনাস 2 দ্যাট মিন্স মাইনাস 6 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2 3 ইন্টু 1 প্লাস 3
এবার দ্বিতীয় কলাম 2 ইন্টু 1 2 মাইনাস 1 ইন্টু 4 তার মানে মাইনাস 4 3 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 6। আমাদের ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 2 তার মানে মাইনাস 5 প্লাস 5 এখানে আসবে হচ্ছে মাইনাস 5 এখানে আসবে হচ্ছে মাইনাস 8। এটা হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের এবি। আমাদের দরকার হচ্ছে কি এবি এর ট্রান্সপোজ। তো আমরা এবি এর ট্রান্সপোজটা এখানে লিখে রেখেছি। এবি ম্যাট্রিক্স আমরা পাইছি এটা, কারণ এবি এর ট্রান্সপোজটা কি? ট্রান্সপোজটা হচ্ছে তুমি সারি কি লিখবা, কলাম হিসেবে লিখবা। সো প্রথম সারি কি -5 5, এটা হয়ে যাবে প্রথম কলাম -5 5। দ্বিতীয় সারি -5 -8, এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম -5 -8। এটা হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এবার আমাদের বি এর ট্রান্সপোজ আর এ এর ট্রান্সপোজ বের করে সেটা গুণ করতে হবে। সো দেখি আমরা যে দেখো বি এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেটা কত? বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে তুমি সারিগুলোকে কলাম বানাও। তো -3 1, দ্বিতীয় সারি হচ্ছে 2 4, এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। তৃতীয় সারি ছিল 1 2, এটা হয়ে যাবে তৃতীয় কলাম 1 2। এটা হচ্ছে বি এর ট্রান্সপোজ। আর এ এর ট্রান্সপোজ করলে কত আসবে? প্রথম কলাম হবে 1 0 -2, আর দ্বিতীয় কলামটা হবে 2 1 3। তো এবার আমাদের বের করতে হবে বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজের গুণফল। দেখো বি ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টা, আর এ ট্রান্সপোজ এটা সারি সংখ্যা 3টা। তার মানে এটার কলাম সংখ্যা এটা সারি সংখ্যা সমান, মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এটা সম্ভব। তাহলে আমরা হচ্ছে এবার এই দুটা ম্যাট্রিক্স গুণ করবো। হ্যাঁ, আগে এটা লিখি যে বি ট্রান্সপোজ কত? -3 2 1 1 4 -2, আর এ ট্রান্সপোজ হচ্ছে কত? 1 0 -2 2 1 3। আমরা এগুলো একটু মুছে ফেলি, দরকার নেই। এবার আমরা হচ্ছে এটা গুণ করি, গুণ করে দেখি। গুণ করে আমাদের কি আসতে হবে? এটা আসতে হবে। তো এটা গুণ করলে কি আসবে? দেখো -3 ইন্টু 1 -3, 2 ইন্টু 0 +0, 1 ইন্টু -2 -2। প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাছে, সেটা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম। তো -3 ইন্টু 2 -6, 2 ইন্টু -1 -2, 1 ইন্টু 3 +3। প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, আবার দ্বিতীয় কলাম। তো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম বলে আসবে কত আসবে? 1 ইন্টু 1 +4 ইন্টু 0 -2 ইন্টু -2 মানে +4। আর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম যখন বলে আসবে 1 ইন্টু 2 মানে +2 -4, এটা আসবে -6। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি -5 -5 +5, এখানে হচ্ছে -8। খেয়াল করে দেখো এই বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ কিন্তু এটা সমান হয়েছে। তো এ বি এর ট্রান্সপোজ যা ছিল, বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজের গুণ করে আমরা কিন্তু সেটাই পেয়েছি। দেখো একই -5 -5 5 -8। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর ট্রান্সপোজ যেটা পাওয়া গেছিল, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজও সেটাই হয়েছে। এই টাইপের কিছু অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তোমরা ম্যাট্রিক্সের বই থেকে এই এরকম আরো কিছু অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমরা নির্ণয় শুরু করবো।